রেসিপিটা কিন্তু তোমাদের অবশ্যই বানাতে হবে, দারুণ টেস্টি ছিল, আমি গ্যারান্টি দিচ্ছি। চলো কীভাবে মাছি দেখতে থাকো। এখানে সেদ্ধ আলু আর সেদ্ধ নিয়েছিলাম ডিম, আর সাথে কিন্তু আমি ক্যাপসিকাম, পেঁয়াজ আর লঙ্কাটা কিন্তু কুচিয়ে রেখে দিয়েছি। তারপরে দেখো আমি সেদ্ধ আলু আর ডিমটাকে হাতের সাহায্যে ম্যাশ করে একে একে সব মশলা দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কালো জিরে, আর দিয়েছিলাম ওতে ভাজা মশলা, আর দিয়েছি একটা ডিম, আর 3 টেবিল চামচ মতো ময়দা, 2 টেবিল চামচ মতো তোমার কর্নফ্লাওয়ার, একটু গোলমরিচের গুঁড়ো, অল্প নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তারপরে দেখো আমি কিন্তু একে একে ওই ডিমগুলোকে কিন্তু বড়ার আকারে ভেজে নিয়েছি। বেশ দারুণ টেস্টি ছিল, কিন্তু অবশ্যই কিন্তু ট্রাই করবে তোমরা। তারপরে দেখো আমি এখানে একটা সস বানিয়ে নেব, বাটির মধ্যে সব সসগুলোকে এক জায়গায় করে নেবো। তো চলো, এখানে সোয়া সস নিয়েছি, গ্রিন চিলি সস নিয়েছি, রেড চিলি সস নিয়েছি, আর নিয়েছি টমেটো কেচাপ, আর এখানে 2 টেবিল চামচ মতো আমি নিয়েছিলাম ভিনিগার। অল্প জল দিয়ে আমি কিন্তু এই ব্যাটারটা রেডি করে রেখে দেবো। তারপরে কড়াটা বেশ গরম হয়েছে, তাতে মৌরি দিয়ে দিয়েছি ফোড়নে, তারপরে দিয়েছি আদা আর লঙ্কা, কাঁচা লঙ্কা পেস্ট, আর দিয়েছি এখানে রসুন পেস্ট। একসাথে দিয়ে ভালো করে নাড়াতেই ওর মধ্যে কিন্তু ওই কিউব করে কেটে রাখা পেঁয়াজ, আর দিয়েছিলাম ক্যাপসিকাম কুচি আর লঙ্কা কুচি, একসাথে দিয়ে বেশ ভালো করে একটু ট্রান্সপারেন্ট কালার হয়ে গেলে ওর মধ্যে কিন্তু অ্যাড করেছি সসটা। ওই সসের যে ব্যাটারটা দিয়ে দিয়েছিলাম, তারপরে ওর মধ্যে কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার অল্প জল দিয়ে গুলে কিন্তু ঢেলে দিয়েছি। পরিমাণ মতো তোমরা যেরকম গ্রেভি রাখবে সেই হিসেবে জলটা ইউজ করবে। এখানে আমরা দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি, আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো, আর বেশ ফুটে আসলে নামিয়ে ফেলো। নামানোর আগে আমি এখানে কিন্তু দিয়েছিলাম সাদা তিল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট